হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। এখন আমি করব আকাশ মালাকার পরিচালিত, সোহম চক্রবর্তী এবং ইধিকা পাল অভিনীত আপকামিং বাংলা সিনেমা বহুরূপের টিজার রিভিউ। টিজারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এবং আমার মুখে একটা হালকা হাসি আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন, বা আমি জানি না আমি হাসছি কিনা, কিন্তু আমার মনে একটা আনন্দ রয়েছে। তার কারণ হচ্ছে আমি যবে থেকে রিভিউ চ্যানেল শুরু করেছি তখন থেকে সোহমের খুব একটা বাজে ফেস চলছে এবং যে কারণে খুব একটা প্রশংসা করবার সুযোগ পাইনি। কিন্তু একসময় কিন্তু ছোটবেলায় আমরা দেখেছি কিছু ভালো কাজ সোহমের তরফ থেকে, এবং সোহমকে আমরা খিল্লি করেছি অনেক সময়, খুব বাজেভাবে অনেক সময় সমালোচনা করেছি। তো বহুরূপ থেকে একটা এক্সপেকটেশন তৈরি হচ্ছিল, বিভিন্ন রকম আপডেট আসছিল মেকআপকে কেন্দ্র করে, যে সোমনাথ কুণ্ডু কাজ করছে, নানান রকম লুকে দেখতে পাওয়া যাবে, এবং সোহম যেভাবে সোশ্যাল মিডিয়াতে এই ছবিটাকে নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলছিলেন কিংবা বিভিন্ন লেখালেখি করছিলেন, পোস্টার শেয়ার করছিলেন, সেখান থেকে মনে হচ্ছিল কিছু একটা প্রমিসিং রয়েছে। এবার তারপর এলো মোশন পোস্টারটা একেবারে ভালো ছিল না, খুবই রদ্দি ছিল, জঘন্য ছিল। আবার সেই হতাশা, আবার মনে হলো যে না, এটা এটা বাজে প্রমিস, আবার সেই সোহমের ছবি যেরকম বাজে হয় সেরকমই হবে। কিন্তু মানে এখনও ছবি বাজে হতে পারে, সেটা তো ছবি দেখলে বুঝতে পারো ভালো না খারাপ, কিন্তু এটা বলতেই হবে টিজারটা কিন্তু যে একটা এক্সপেকটেশন তৈরি করতে পেরেছিল মেকাররা, সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে ফুলফিল করতে পারে। আমি কিন্তু আমার রিভিউইং ক্যারিয়ারে সোহমের ছবির এত ভালো টিজার অ্যাকচুয়ালি দেখিনি। এটা কিন্তু বেশ বেশ ভালো একটা টিজার হয়েছে, পোক্ত টিজার হয়েছে। এই টিজারটার মধ্যে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে সেটা হচ্ছে কমলেশ্বর বাবুর ক্যারেক্টার একটা মার্ডার মিস্ট্রি সলভ করবার চেষ্টা করছে, সে বেসিক্যালি ইনভেস্টিগেটিং অফিসার। এবার সোহমের যে ক্যারেক্টারটা, সে বোধহয় এখানে, আমি টিজার দেখে যেটা গল্প অনুমান করছি, সে বোধহয় এখানে একজন অভিনেতা যে একটা সিনেমার চরিত্রকে মানে এমনভাবে আর কি সেই চরিত্রের মধ্যে ঢুকে গেছে যে বিশ্বাস করছে যে ওই চরিত্রটা সে আর কি মানে রিয়েল লাইফ ওটাকে প্লে করছে আর কি। মানে সিনেমা হচ্ছে, শ্যুট হচ্ছে বাদ দিন, রিয়েল লাইফে ওই ক্যারেক্টারটা হয়ে গেছে। এবং বোধহয় ওটা একটা মার্ডার মিস্ট্রির ছবির কোনো স্ক্রিপ্ট ছিল, ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারটা সে ওই অ্যান্টাগনিস্টটা সে আর কি রিয়েল লাইফে প্লে করা শুরু করেছে, সে ফর রিয়েল কিছু মার্ডার করা শুরু করেছে। এবং ইধিকা পালের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটাকে মানে সোহমের ক্যারেক্টারটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে। টিজার দেখলে সেটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইধিকা পালের ক্যারেক্টার কিন্তু এখানে ওই ক্যারেক্টারটাকে সম্পূর্ণরূপে ইনফ্লুয়েন্স করছে, মানে যা করছে ক্যারেক্টার সেটা ইধিকা পালের ক্যারেক্টারটার কথাতেই করছে। তো সেই জায়গা থেকে কিভাবে সোমের ক্যারেক্টারকে কমলেশ্বর বাবুর ক্যারেক্টার ধরতে পারে, শায়েস্তা করতে পারে, ইধিকা পালের ক্যারেক্টার কীভাবে ধরতে পারে, শায়েস্তা করতে পারে, যাবতীয় জানতে গেলে আমাদেরকে ছবিটা দেখে নিতে হবে। এখন এই যে প্লটটা, এই প্লটটাকে কেন্দ্র করে আমরা জাস্ট কয়েকদিন আগে সায়ন্তন ঘোষালের একটা ছবি, সায়ন্তন ঘোষাল অনেক ছবি করে, যে কারণে নামটা না বললে বোঝা যাবে না যে কোন ছবিটা নিয়ে আমি বলছি। যারা দেখেছে ওই ছবিটা তারা বুঝতে পেরে যাবে ইমিডিয়েটলি। একটা ছবি কিন্তু কয়েকদিন আগেই এই ধরনের একটা প্লটের উপরে হয়েছে। এবার সেটাই যে এই ধরনের প্লটের প্রথম ছবি তা নয়, এরকম গল্পে আমরা কাজ হতে দেখতে পেয়েছি। কিন্তু এই টিজারটার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, মানে গল্পটা একটু বেশি রিভিল করে দিয়েছে মেকার, একটু বেশি অনুমান করা যাচ্ছে, এটা বলা যেতে পারে, কিন্তু কম্প্যাক্ট রাখা হয়েছে এবং একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের উপরে পড়বে। এরকম মানে টিজার এলো দেখে মনে চায় বাবা সোম কেন এই ছবিটা করলো, যেটা হয় সোমের ছবির ম্যাক্সিমাম টিজারের ক্ষেত্রে, ট্রেলারের ক্ষেত্রে। এখানে সেটা হচ্ছে না। এখানে মনে হচ্ছে হ্যাঁ সোম একটা রাইট সাবজেক্ট চয়েস করেছে। লুক অ্যান্ড ফিল ওয়াইজ এই টিজারটা ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো, মনে হচ্ছে অভিনেতা সোমকে আবার ফিরে পাওয়া যাবে, এখানে তার অভিনয় করবার স্কোপ থাকবে। এটা একটা এমন ক্যারেক্টার যেটা অভিনেতা সোমকে চ্যালেঞ্জও করেছে, পরিষ্কার টিজার থেকে আপনি বুঝতে পারবেন সেটা। মেকআপের কাজটা দেখুন, সোহমের ছবিতে আপনি এই ধরনের সাবজেক্ট পাচ্ছেন, বিভিন্ন লুকে তাকে পাচ্ছেন, বিভিন্ন গেট আপে সে যাচ্ছে, বিভিন্ন রকম লুকের জন্য তাকে বিভিন্ন রকম মেকআপ করতে হচ্ছে। এই ফ্যাক্টরটাই একটা হাই দেয় সোহমের ছবি থেকে, এই ধরনের এক্সপেকটেশন থাকে না। সেই জায়গা থেকে আমি বলবো মেকআপের কাজটা আরও বেটার হতে পারে, ঠিক আছে। মানে এখানে কিন্তু খুব যে সব দৃশ্যে কনভিনসিং লাগছে সেটা আমি বলবো না। কিছু জায়গাতে মনে হচ্ছে যে মেকআপের কাজটা মেবি সোমনাথ কুণ্ডু স্কিল নিয়ে কেউ কোনো রকম সন্দেহ করবে না, ঠিক আছে, কিন্তু হয়তো তাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি বা কিছু একটা, মানে একটু কিন্তু কিছু জায়গাতে মনে হচ্ছে যে একটু ফেক একটু লাগছে, কিন্তু সেইটা একটা রয়েছে বটে। তবে আমার কিন্তু এই টিজারটা মানে যেভাবে এন্ড হলো, সেখানে যেরকমভাবে ইধিকা পাল হাসছে এবং সোহমের ক্যারেক্টারের মানে সোহমের সেখানে যেরকম ফেশিয়াল এক্সপ্রেশন, হাতে মোম নিয়ে মানে আর কি গলা মোম আর কি পড়ছে মোমের থেকে, আমরা দেখতে পাই জ্বলন্ত মোমের থেকে, ওই পার্টিকুলার জায়গাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে আপলিফটেড হচ্ছে, ডেফিনেটলি সেটা কিন্তু মজা দিতে পারছে। আর এখানে কিন্তু শুধুমাত্র অভিনেতা সোহম নয়, তার সঙ্গে সঙ্গে ইধিকা পালকে অভিনেত্রী হিসেবে পাওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে। এখন অবধি তাকে আমরা যে ছবিগুলোতে অভিনয় করতে দেখতে পেয়েছি সেগুলো বেসিক্যালি সুপারস্টারদের ছবি, মেগাস্টারদের ছবি। এবার সেখানে মানে তারাই মেন ক্রিমটা খেয়ে বেরিয়ে যায়। সেখানে রোম্যান্টিক ছবির একটা হিরোইন হিসেবে মানে খুব বেশি কিছু তার যে করবার জায়গা থাকছে সেরকম ব্যাপার নয়। যেখানে যেখানে সে স্কোপ পেয়েছে সে কিন্তু একটা ছাপ ছাড়তে পেরেছে। মানে আপনারা কিশোরী গানটা দেখুন, কিশোরী কিন্তু যে কিশোরী হয়েছে, ডেফিনেটলি সেটা গানটার জন্য হয়েছে, অবশ্যই সেটা দেবের জন্য হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইধিকা পালের প্রেজেন্স, তার যে চার্ম,
কিছু একটা ম্যাজিক তো সেটার মধ্যেও আছে, পাবলিক কিছু তো একটা রেজোনেট করছে, যেটা আগেকার দিনে হিরোইনদের মধ্যে দেখতে পাওয়া যেত। তো সেইটার পরবর্তীতে ইদিকা পালকে নিয়ে একটা কনফিডেন্স তৈরি করা যেতে পারে যে হ্যাঁ সেও কিন্তু ভালো রোল পেলে ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে, সেটার একটা ঝলক কিন্তু এই টিজারের মধ্যে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে। ইদিকা পালকেও কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগছে। আর ছবির মধ্যে অ্যাকশন করতে প্রপারলি দেখতে পাওয়া যাবে সোমকে, সেটাও কোথাও একটা প্রমিস করা আছে। বেসিক্যালি একটা মার্ডার মিস্ট্রি, একটা মানে থ্রিলার ছবি কাইন্ড অফ, আপনি বলতে পারেন ইনভেস্টিগেটিং থ্রিলার, সেই জনরার মধ্যেই, বা সিরিয়াল কিলিং থ্রিলার আপনি সেই জনরার মধ্যেই অপারেট করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যাকশনও ছবির মধ্যে থাকবে, রোম্যান্সও থাকবে। ইদিকা পালের ক্যারেক্টারের সঙ্গে সৌমের ক্যারেক্টারটা বেসিক্যালি একটা রোম্যান্টিক গানের ঝলক আমরা দেখতে পাচ্ছি। একটা পোস্টার বোধহয় বহু আগে মেকাররা ড্রপ করেছিলাম, জানি না সেটা অফিসিয়াল না আনঅফিসিয়াল, যেখানে সোমকে এবং ইদিকা পালকে দেখা যাচ্ছিল। সেই পোস্টার দেখে আমার মনে হচ্ছিল দুজনের মধ্যে একটা রোম্যান্টিক রিলেশনশিপ থাকবে, যদিও এই টিজারটার মধ্যে কিন্তু রোম্যান্টিক রিলেশনশিপের সঙ্গে সঙ্গে কন্ট্রোল করার ব্যাপারটা সেটা তো আমি আগেই বললাম আপনার সঙ্গে। তো ওই রোম্যান্টিক রিলেশনশিপ থেকে ওই দিকে কখন ট্রানজিশনটা হচ্ছে ওই সম্পর্কটা, সেটাও একটা দেখবার মতন ব্যাপার হবে। তো সব কিছু মিলিয়ে গল্প একটু বেশি বোঝা গেল, মেকআপের কাজ একটু বেটার হতে পারতো, কিন্তু ওভারঅলে ডেফিনেটলি ইম্প্যাক্টফুল একটা টিজার হয়েছে। সৌমের ছবি সাপেক্ষে ভেবে দেখলে আমি কিন্তু এই ছবিটা দেখবার জন্য অপেক্ষা করছি। আমি জাস্ট এটাই চাইছি একটা ভালো স্ক্রিন প্লে হোক। আকাশ মালাকার কিন্তু মনে হচ্ছে একটা সোম যে স্ট্যান্ডার্ড ছবি করে তার থেকে ফার ফার বেটার ছবি এখানে বানিয়েছে। টিজার দেখে অ্যাটলিস্ট সেই ভাইবটা পাওয়া যাচ্ছে, বাকিটা ট্রেলার দেখলে বুঝতে পারা যাবে। রিয়েলি খুশি এই পার্টিকুলার টিজারকে কেন্দ্র করে। আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।